এক ওয়াক্ত নামাজ পড়ে না। খোদার 365 দিন, একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়লা না, তুমি কোন মার ঘরে জন্ম নিলা? তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা? তোমার মায়ের 2 বছরের দুধের হক কি আদায় করো? মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা? এত বড় নাফরমান, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা? কেমনে হয় বেটা? এই জন্য মনে রাখো বেটা, যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না। যে সেজদা দেয় না সে মানুষ নয়, মানুষ নয়, জানোয়ার। সে জানোয়ার, হাইওয়ান। এটা চতুষ্পদ জন্তু, এটা জানোয়ার, এটা মানুষ না। যে কপাল সেজদা দেয় না। কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা? শুধু ভাত, শুধু খানা, শুধু পেশাব পায়খানা, শুধু লজ্জাস্থানের চাহিদা, শুধু শাহওয়াত, শুধু জিনা, শুধু ব্যভিচার, শুধু নারী, শুধু উলঙ্গ ছবি। আরে এটা তো কুত্তা বিলার স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা। এ তো জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে বেটা। মানুষের ঘরে মুসলমান, অথচ সে তার আল্লাহকে সেজদা করে না। তো কি মানুষ হইলি বেটা? কি পড়ালেখা শিখলি যুবক? এই ছেলে কি পড়লি বেটা? কার জমিনে বড় হইলি? কার আসমানের নিচে রইলি? কি রে বেটা? আমরা চেহারা চিনি না? এখানে দাঁড় করাই এখন বেনামাজি। চেহারা দেখলেই তো চিনা যায়। বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না। বেনামাজির চেহারা তো নির্লজ্জ, বেহায়া, বেশরম, পাষাণ, দয়া মায়াহীন এমন মনে হয়। এজন্য বন্ধু, নিজেকে আরেকবার ভেবে দেখো। তুমি মায়ের সন্তান, তুমি বাবার সন্তান, তুমি মুসলমানের সন্তান। এই কালেমা বড় দামি কালেমা। আমি 72 বছর বয়স্ক, 72 বছর বয়স বুড়া চাচা, এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিছিলাম। উনি হিন্দু। 2.5 ঘন্টা ওনারে বুঝাইছিলাম, বলছিলাম, কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, আমি প্রতিমা পূজা করি না। উনি এই কথাটা বলে, কিন্তু উনি কালেমা। আমি বললাম, চাচা, আমাদের সাথে আরো আলেমা ছিল, চাচা আপনি এই কথাটাই বলেন, এই কথাটাই বলেন, এটাই কালেমা। আপনি যেটা বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না, কালেমা আরবিটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলেন। কত অনুরোধ করলাম, কানসি পর্যন্ত, বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে এই কথাটা বাইর করতে পারলাম না। কয় না, আমি এটা পড়তাম না। তখন আমি আমার সাথীদেরকে বললাম, হ্যাঁ এবার 72 বছর বয়স্ক একজন মুরব্বী, 72টা বছর জীবন পার হয়ে গেছে, অথচ তার জবান দিয়ে একটাবার কালেমা উচ্চারণ করল না। আর আল্লাহ তাআলা সেই কালেমা আমাদেরকে কত হাজারবার বলার তৌফিক দিছে। কত বড় নিয়ামত, কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিছি, আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিছি। আমাদের কি যোগ্যতা ছিল? আমাদের কোনো যোগ্যতা ছিল এখানে? শুধুই কার দয়া? এত বড় দয়া যে আল্লাহ করলেন, এত বড় মায়া যে আল্লাহ করলেন, নিজে আল্লাহ পছন্দ করে আমারে ঈমান দিলেন, ঈমানদারের ঘরে জন্ম দিলেন, মুসলমানের পরিচয়টুকু দিলেন, মুমিনের পরিচয়টুকু দিলেন। সেই আমি কেমনে আল্লাহর নাফরমানি করি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি আসার পরে যদি আজ মুসা নবী জীবিত থাকতো, ঈসা নবী জীবিত থাকতো, নবীজি বলেন তারা দুইজনেও আমি মুহাম্মদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকতো না। গোটা পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোনো ধর্ম নাই, ধর্ম শুধু একটাই, আমার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের নাম হিসাবে যেই কালেমা, যেই ধর্ম, যেই বিধান আল্লাহ দিয়েছেন আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত এটাই বিধান, এটাই কালেমা, এটাই ঈমান, এটাই পরিচয়, এটাই জান্নাত লাভের একমাত্র রাস্তা। তো সেই পরিচয়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া, তো তুমি আমি মুসলমান বলো, ভোটার আইডি কার্ডের মধ্যে, জন্ম নিবন্ধন সনদে, পাসপোর্টে, সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, আমাদের ধর্ম ইসলাম আমরা লেখি, তা আমরা কেন সেজদা করব না? আমরা কেন নামাজ পড়ব না ভাইয়া? আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করব না কেন? এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি? অনেক ছেলে, এই জন্য অনেক যুবক ভাই, সবার কাছে অনুরোধ করলাম ভাইয়া, আমার হাত জোর করা অনুরোধ, সেজদা করো, নামাজ পড়ো। সেজদা না করলে কোরআন শরীফে আছে সেজদা যদি না করে তো ইবলিস তার পরিচয় 1 ঘন্টা আগেও তারে কোনো ইবলিস কইতো না, শয়তান বলতো না, তার নাম ছিল মুআল্লিমুল মালাইকা। এই যারে এখন ইবলিস বলে তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেশতাদের শিক্ষক, সে ছিল জিন, কোরআন শরীফে আছে, সে ছিল ফেরেশতাদের টিচার। কিন্তু যখনই একটা সেজদা করে নাই, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলছে আল্লাহ, তো কয়টা সেজদা করে নাই? একটা সেজদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান। তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হইল? সেজদা না করার কারণে। কথা বলেন না কেন? এই জন্য সেজদা না করলে শয়তান হয়, ইবলিস হয়, মরদুদ হয়, অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য, রাজিম, ঘৃণিত। এই জন্য ভাইয়া তুমি কোনোভাবে দামি হইতে পারবা না, দামি হইতে পারবা না। সেজদাবিহীন দামি হয় না। দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছ, আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুম মাইনা দুনিয়া তা ভোগ করতেছি। এই বাজার, ব্যবসা, দোয়ান, ভাত, মাছ, চাল, ডাল, বউ, বাচ্চা, স্ত্রী, সন্তান, সংসার, ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যভাতা, কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা, খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, হ্যাঁ, টাইলস, ইতান আমরা যারা সেজদা দেই এটি আমরার কাছে আছে। কথা বলে না কেন? তুমি আলগা কি ভোগ করে লাইলা? তুমি আল্লাহর নাফরমানি কইরা সারাদিন মোবাইল টিপা আমাকে রাইতলি কি শান্তির দেশে থাও নাকি? তো আর কিতা, তো তুমি বেকুব আর কিতা, মানে বেশতি কি? হ্যাঁ, বেশতি কি? শুধু শুধু ধোকা, শুধু ধোকা, শুধু বোকামি করলো, ধোকা খাইল। দুনিয়া এমনি মিলে যায়, দুনিয়া এমনি মিলে যায়। আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিছেন, আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব। এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মখলুক, আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম। তাফসীরের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড়
সকলের রিজিকের কথা আপনার মনে থাকে, মনে রাখতে পারেননি। তো আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে, এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়া বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, পাথরের একটা অংশ ভাঙ্গা পড়ছে। আচ্ছা আবার মারো, আবার মারলেন, আরেকটা অংশ ভাঙছে, আবার মারো, আবার মারলেন, পাথরের একটা অংশ ভাঙছে। 4 বার পাথরটাতে আঘাত করলেন। আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা, একদম পিচ্চি, মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে, খাইতেছে। এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে। আল্লাহ তাআলা বললেন, মুসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো। তাফসিরে রুহুল মাআনিতে আমরা পড়ছি, আরবি তাফসিরে। তো ছোট্ট পোকাটা মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন। ছোট্ট পোকাটা পড়ছে, সুবহানা মান ইয়ারানি ওয়া লা ইয়ানসানি। আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন, আমাকে একবারও ভুলেন নাই। তো মুসা আলাইহিস সালাম বুঝলেন আল্লাহ তাআলা এতটা পাথরের ভিতরে এই ছোট্ট পোকার মুখে সবুজ গাছের পাতা যিনি পৌঁছাইতে পারেন, তিনি তার গোটা সৃষ্টির রিজিক ঠিকই পৌঁছাইতে পারেন। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, সবার কাছে অনুরোধ করছি, আমি শক্ত কথা বলছি, রাগ হইয়েন না, বিবেক জাগাবার জন্য বলছি, ঝগড়ার জন্য বলি না। কেন আমরা নামাজ পড়বো না? কেন নামাজ পড়বো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি, মহব্বতের দাবি এটা, আল্লাহকে সিজদা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন। এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত জিবরাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বলছিলেন, আয়েশা আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে, যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উম্মতের জন্য আখিরি নসিহত, আমার উম্মতের জন্য আমার শেষ কথা, আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মতকে বইল নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক। আমার বাপ, কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে, সন্তান যত পাষাণই হোক না কেন, সে তার মৃত্যু পথযাত্রী বাবার ওসিয়ত পালন করে। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নসিহত ছিল নামাজ, উম্মতের নামাজ। তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি, তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে আছে, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উম্মতের আমলনামা খোলা হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমলনামা উম্মতের খুলবে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে আমলনামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, এক ওয়াক্ত নামাজ নাই, ফজরের নামাজ নাই, 10 বছর, 5 বছর, 3 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হায় উম্মত, আমি শেষবারের মতো বলে গেছিলাম, আমার শেষ ওসিয়তটা ছিল নামাজ। তুই উম্মত আমার শেষ কথাটাও, আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করলি না। এই কি আমলনামা নিয়ে আসলি? আমি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এটা মামুর বাড়ি না, হাউজে কাউসারের পানি সস্তা দরের কোনো পানি না যা আপনি চাইবেন আর দিয়ে দিবে। না না বাপ, বিষয়টা এমন না। আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিয়েন। সুপারিশ এটা আপনার মামুর বাড়ির আবদার না। কাকে সুপারিশ করবেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে। কাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করা আছে।